উফ বাবা, কি গরমটাই না পড়েছে। সমস্ত রান্নাঘর পরিষ্কার করে এলাম, যাই গিয়ে আবার একটু বসি। বাবা, এইটুকু কাজ করে ঘামে গরমে একাকার হয়ে যাচ্ছ। আসলে বসে বসে অভ্যেস হয়ে গেছে তো, ওই জন্য। একটু গতরে খাটবে, দেখবে আবার আগের মতো অভ্যেস হয়ে যাবে। আপনারও তাই মা। এই যে আপনি সারাদিন গলাবাজি করেন, গলাবাজি করতে করতে আপনারও অভ্যেস খারাপ হয়ে গেছে। মাঝে মধ্যে আপনিও ভালোভাবে কথা বলবেন, দরকার পড়লে আমি মুখে মধু দিয়ে দেবো, দেখবেন আপনার অভ্যেস আবার ভালো হয়ে যাবে। যাই এবার আমি গিয়ে রেস্ট নিই। যাই এবার বসি। এসিটা তো চালিয়েছিলাম অনেকক্ষণ আগে, ঘর ঠান্ডা হয়ে গেছে, এবার কি একটু বসি। ছোট লোকের বাড়ির মেয়ে তো, ওই জন্য বাপের জন্মে এইসব এসি টেসি দেখনি। এই ধামড়ি বয়সে এইসব নতুন কিছু দেখলে এরকমই হয়। ছাড়ো, তোমার সঙ্গে কথা বলে আমার কোনো লাভ নেই, আমি একটু ফোনই দেখি তার চেয়ে বরং। যেমন আপনিও বাপের কালে ফোন দেখেননি, ভারী বয়সের নতুন কিছু দেখলে এরকমই হয়। আচ্ছা যাকে বলছিলাম যে আপনার জন্য আর বাবার জন্য ইলিশ মাছ রাখা আছে, আর আমি একটা ডিম ভেজে খেতাম, একটা ডিম ছিল, ডিমটা কই দেখতে পাচ্ছি না তো। অত কথা শত তো বুঝি না বাবু, কিছু একটা তো খেয়ে নিলেই হয়, কিছু একটা নিয়ে পেট ভরা নিয়েই তো কথা। আগে তো 9টার সময় খাবার পেতাম, এখন 9টা 5-10 হয়ে যাচ্ছে, এরপর দেখবো খাবারই পাচ্ছি না। আগে আমার খাবার নিয়ে এসো, তারপর নিজের খাবার কথা চিন্তা করবে। ঠিক আছে, আনিন মা খাবার। এ কি, খাবার কোথায়? থালি কোথায়? এই তো, এটা হচ্ছে জল, এতে আছে হাওয়া, বাতাস, এসির ভাপ, সব কিছু মিশিয়ে একদম জল দিয়ে ভালোভাবে খেয়ে নিই। আরে বাবা, কিছু একটা খেয়ে তো পেটটা ভরতে হবে নাকি? পেট ভরা নিয়েই তো মতলব। মানেটা কি? আমার ইলিশ মাছটা কোথায়? ইলিশ মাছ সে তো একটা বাবাকে আমি দিয়ে দিয়েছি, আর একটা আমার জন্য রেখে দিয়েছি। আপনি খেয়ে নিন, এই হাওয়া, বাতাস আর জল এখানে রেখে যাচ্ছি, হ্যাঁ খেয়ে নেবেন। আর হ্যাঁ, আমি যাই ইলিশ মাছ আর ভাত খেয়ে নিই ভালো করে। কিছু একটা খেয়ে পেট ভরা নিয়েই তো মতলব, তাই না? আজকে আসুক বাবু, আমাকে হাওয়া খেতে দেওয়া হয়, আমি থাকবো না এই বউ থাকবে।